এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সাক্ষী হচ্ছে রাজধানী ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখন শত শত পুলিশ আর র্যাবের বেষ্টনী। মাঝখানে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং শহীদ ওসমান হাদির বিধবা স্ত্রী। তাদের দাবি একটাই, ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত দিতে হবে জাতিসংঘের হাতে। পুলিশ লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত, কিন্তু যমুনার সামনে রাজপথ ছাড়তে নারাজ এই প্রতিবাদীরা। জাবের ও হাদির স্ত্রী কি আজ বিপদে? কেন সরকার ইনকিলাব মঞ্চকে এড়িয়ে চলছে? কি ঘটেছে যমুনার ঠিক সামনে? চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল 5টা। সাধারণ মানুষের চলাচলের পথ আগলে দাঁড়িয়ে আছে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য। যমুনার সামনের পিচঢালা রাস্তায় বসে আছেন একদল তরুণ এবং একজন নারী, যিনি তার স্বামীকে হারিয়েছেন। তিনি শহীদ ওসমান হাদির স্ত্রী। তাদের অভিযোগ, শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দেশীয় তদন্তে তারা সন্তুষ্ট নন। ইনকিলাব মঞ্চের স্পষ্ট কথা, যতক্ষণ পর্যন্ত জাতিসংঘ এই তদন্তের দায়িত্ব না নেবে, ততক্ষণ তাদের মেরে ফেলা হলেও তারা এক চুলও সরবেন না। পুলিশের শক্ত অবস্থান আর লাঠিসোঁটা দেখেও যেন তাদের চোখে মৃত্যুর ভয় নেই, আছে কেবল ন্যায়ের তৃষ্ণা। যমুনার সামনে থেকে ফাতিমা তাসনিম জুমা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্যে ফুটে উঠেছে একরাশ অভিমান আর ক্ষোভ। তিনি বলেন, আমরা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করেছি, কিন্তু যখনই ইনকিলাব মঞ্চের সহযোগিতার প্রশ্ন আসে, সবাই হাত গুটিয়ে নেয়। আমাদের চারপাশ এখন পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু আমাদের শেষ কথা, হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের হাতে না দেওয়া পর্যন্ত আমরা সরছি না। জুমা আরও যোগ করেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণ নিয়ে যমুনার সামনে বসবে। সারা দেশের মানুষ যখন রাস্তায় নামবে, তখন সামলানোর দায়িত্ব থাকবে এই সরকারের। এই আলটিমেটাম কি তবে ডক্টর ইউনূস সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ? এদিকে মাঠে বসে থাকা আব্দুল্লাহ আল জাবেরের কণ্ঠেও ছিল দৃঢ়তা। তিনি জানান, তারা কোনো রাজনৈতিক সংঘাত চান না, কেবল বিচার চান। শরীফ ওসমান হাদি ছিলেন এই মঞ্চের প্রাণপুরুষ। তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে জুলাই বিপ্লবের আদর্শের পরাজয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও হাদির স্ত্রীর বুকফাটা আর্তনাদ যমুনার দেওয়াল ছাপিয়ে প্রধান উপদেষ্টার কান পর্যন্ত পৌঁছাইছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা। পুলিশি লাঠির মুখে এই অবস্থান কর্মসূচি কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেবে? রাত বাড়ছে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও। প্রশাসন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আশ্বাস দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের এই আন্দোলন সরকারের ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। জাতিসংঘ কি শেষ পর্যন্ত এই তদন্তের দায়িত্ব নেবে, নাকি বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে এই প্রতিবাদীদের? তো দর্শক, ওসমান হাদি হত্যার বিচার কি শেষ পর্যন্ত মিলবে? জাবের ও ফাতিমা তাসনিমের এই জীবন বাজি রাখা লড়াই কি সফল হবে? আপনি কি মনে করেন, হাদি হত্যার তদন্ত কি জাতিসংঘের হাতে দেওয়া উচিত? সরকারের এই নীরবতা কি নতুন কোনো বড় সংকটের সংকেত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ইনকিলাব মঞ্চের এই আন্দোলনের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।